रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीवकविं रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीवकविं कविराज नरोत्तम साख्यापदं प्रणमामि सदा प्रभुपादपदं कविराज नरोत्तम साख्यापदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन श्री श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्री श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपा श्रील प्रभुपाद की जय। अवधूत कुलोचनामणि श्रील गौर किशोर दास बाबा महाराज जी की जय। श्री श्रील सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुगाचार्य गुरु की जय। भजनंदी समगत भक्तविंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन। श्री श्रील सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय जैव धर्म पंचदश अध्याय। ब्रजनाथ नित्यभेद यदि सिद्ध हইল তাহা হইলে অভেদ কখন মানা যায়? তবে কি নির্বাণ বলিয়া একটা অবস্থা আছে, স্বীকার করিতে হইবে। ভেদ এবং অভেদ, নিত্য ভেদ আছে, তাহলে অভেদ কখন হবে? নির্বাণ অর্থাৎ মুক্তি, তখন কি কৃষ্ণের সঙ্গে জীব অভেদ? বাবাজি, বাবা তাহা নয়, কোন অবস্থাতেই কৃষ্ণের সহিত জীব অভেদ নয়, কখনোই অভেদ নয়। নির্বাণ অবস্থাতেও অভেদ নয়, কোন অবস্থাতেই অভেদ নয়। তখন ব্রজনাথ প্রশ্ন করছেন, ভেদ এবং অভেদ দুই আছে, সেই জন্যই তো ভেদাভেদ। অচিন্ত ভেদাভেদের অভেদ শব্দটি কেন এলো? বাবাজি, জীব ও কৃষ্ণে চিৎ ধর্ম বিষয়ে নিত্য অভেদ এবং স্বরূপে নিত্য ভেদ। নিত্য অভেদ সত্ত্বেও ভেদ প্রতীতি নিত্য। অভেদ স্বরূপের সিদ্ধি থাকিলেও তাহার অবস্থাগত পরিচয় নাই। অবস্থাগত পরিচয় স্থলে নিত্য ভেদ প্রকাশই বলবান। একটা গৃহকে অদেব দত্তত্ব ও সদেব দত্তত্ব যদি বলা যায়, তা হইলে কোন বিচারে অদেব দত্তত্ব থাকিলেও সদেব দত্তত্বের নিত্য পরিচয় থাকিবে। জড় জগতে আরেকটি উদাহরণ দিব। আকাশ একটি জড়দ্রব্য বিশেষ, সেই আকাশেরও যদি কোনো আধার থাকে, সে আধার সত্ত্বেও যেমন আকাশ মাত্রের পরিচয়, তদ্রূপ অভেদ সত্তায় যে নিত্যভেদের পরিচয়, তাহাই সে বস্তুর পরিচয় মাত্র। জীব এবং কৃষ্ণে নিত্য ভেদ এবং নিত্য অভেদ। নিত্য অভেদ চিদ্ধর্ম বিষয়, চিন্ময়ত্ব, জীব চিন্ময় বস্তু, প্রাকৃত নয়, এইখানে নিত্য অভেদ। অর্থাৎ কৃষ্ণ যে বস্তু অপ্রাকৃত সচ্চিদানন্দময়, জীব অনুঅংশরূপে ওই চিদ বস্তু। অতএব চিদ ধর্ম বিষয়ে তাঁর সঙ্গে অভেদ, কিন্তু স্বরূপে নিত্যভেদ। স্বরূপে কৃষ্ণ পরিচয়ে কৃষ্ণ মায়াধীশ এবং স্বেচ্ছাময়, আর জীব সর্বদাই মায়াবশ, বদ্ধবস্থাতেও মায়াবশ, নিত্যাবস্থাতেও মায়াবশ এবং স্বেচ্ছা বিশিষ্ট। কৃষ্ণ স্বেচ্ছাময় আর জীব স্বেচ্ছা বিশিষ্ট। কৃষ্ণের অনন্ত স্বেচ্ছা, ইচ্ছা মাত্রই তিনি সবকিছু করতে পারেন, সমস্ত ইচ্ছার অধিকারী তিনি। আর জীব ইচ্ছা বিশিষ্ট, জীবের একটি সামান্য স্বতন্ত্রতা আছে, ইচ্ছাহীন নয়। অতএব স্বরূপ বিচার করলে নিত্যভেদ,
আর চিৎ ধর্ম বিচার করলে নিত্য অভেদ। নিত্য অভেদ সত্ত্বেও অর্থাৎ চিৎ ধর্মে ধর্মগুলির অভেদ থাকলেও চিৎ ধর্মগুলির অভেদ থাকলেও ভেদ প্রতীতি সর্বগত দিক থেকে নিত্য। অভেদ স্বরূপের সিদ্ধি থাকিলেও তাহার অবস্থাগত পরিচয় নাই। অভেদ স্বরূপ সিদ্ধি অর্থাৎ সাধনা করে জীবকে চিন্ময় হতে হয় না। জীব চিন্ময় বস্তু, এটা সিদ্ধ ব্যাপার। জীব প্রাকৃত বস্তু নয় যে সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে জীব চিন্ময় হবে। অর্থাৎ চিৎ ধর্মগুলি সিদ্ধ, সেইটি অভেদের কারণ। সেইখানেই কৃষ্ণের সঙ্গে কিছু সাদৃশ্য রয়েছে, কিন্তু তার অবস্থাগত পরিচয় নয়, অর্থাৎ স্বরূপগত পরিচয় নয়। যেখানেই অবস্থাগত পরিচয়, স্বরূপগত পরিচয়, সেখানে নিত্য ভেদ প্রকাশই বলবান। কারণ কৃষ্ণ সমস্ত শক্তির অধীশ্বর, মায়াধীশ, শক্তির অধিকারী। সমস্ত শক্তি তাঁর, আর জীব সেই শক্তির অধীন, মায়াবশ। এবার উদাহরণ দিচ্ছেন, একটা গৃহ অদেবদত্ত আবার সদেবদত্ত। অদেবদত্তত্ব থাকলেও সদেবদত্তত্বের নিত্য পরিচয় থাকবে। আকাশ প্রকাণ্ড এবং জড় বস্তু, কীর্তি মরুদ্বোম, সেই বোম হচ্ছে আকাশ। সেই আকাশেরও যদি আধার থাকে, সেই আধার থাকা সত্ত্বেও আকাশ মাত্রের পরিচয়, সেরকম অভেদ সত্তায় যে নিত্যভেদের পরিচয়, সেইটাই সেই বস্তুর পরিচয়। কারণ ভেদের দ্বারাই পরিচয় করা যায়, কেবল অভেদের দ্বারা পূর্ণরূপে পরিচয় করা যায় না। ব্রজনাথ, তাহা হইলে জীবের নিত্য স্বভাব আর একটু স্পষ্ট করিয়া বলুন। বাবাজি, জীব অনুচৈতন্য, জ্ঞানগুণ সম্পন্ন, অহং শব্দবাচ্য, ভোক্তামন্তা ও বোদ্ধা। জীবের একটি নিত্যস্বরূপ আছে, সেই স্বরূপটি সূক্ষ্ম। যেমন এই স্থূল শরীরে হস্ত, পদ, চক্ষু, নাসিকা, কর্ণ প্রভৃতি অঙ্গ সকল সুন্দর রূপে নষ্ট হইয়া স্থূল স্বরূপকে প্রকাশ করিয়াছে, সেই রূপ চিৎকণময় শরীরে সর্বাঙ্গ সুন্দর রূপে একটি চিৎকণ স্বরূপ প্রকাশ করিয়াছে, তাহাই জীবের নিত্যস্বরূপ। মায়াবদ্ধ হইয়া সেই শরীরের উপর আর দুইটি ঔপাধিক শরীর আচ্ছাদন করিতেছে, একটির নাম লিঙ্গ শরীর, আর একটির নাম স্থূল শরীর। চিৎকণ স্বরূপ শরীরের উপর লিঙ্গ শরীরের চিৎকণ স্বরূপ শরীরের উপর লিঙ্গ শরীর উপাধি হইয়াছে, সেই লিঙ্গ শরীর জীবের বদ্ধ হইবার সময় হইতে মুক্ত হইবার কাল পর্যন্ত অপরিহার্য। জন্মান্তর সময়ে স্থূল দেহের পরিবর্তন হয়, লিঙ্গ দেহের পরিবর্তন হয় না। লিঙ্গ দেহ একটি স্থূল শরীর পরিত্যাগের সময় সেই শরীরকৃত সমস্ত কর্মবাসনা সঙ্গে লইয়া দেহান্তর লাভ করেন। বৈদিক পঞ্চাগ্নি বিদ্যাক্রমে জীবের দেহান্তর প্রাপ্তি ও অবস্থান্তর প্রাপ্তি সিদ্ধ হয়। চিতাগ্নি, বৃষ্টাগ্নি, ভোজনাগ্নি, রেত হবাগ্নি ইত্যাদি পঞ্চাগ্নি প্রণালী ছান্দোগ্যে ও ব্রহ্মসূত্রে কথিত হইয়াছে। পূর্ব জন্মের বাসনা সংস্কারক্রমে নূতন দেহ প্রাপ্ত জীবের স্বভাব গঠিত হয়। সেই স্বভাব অনুসারে বর্ণ লাভ হয়। বর্ণাশ্রম ক্রমে পুনরায় কর্ম হয় এবং মরণান্তে পুনরায় সেই রূপ গতি হয়। নিত্যস্বরূপের প্রথম আবরণ লিঙ্গ শরীর ও দ্বিতীয় আবরণ স্থূল শরীর। ভেদ এবং অভেদ সম্বন্ধে বললে ব্রজনাথ বললেন, আর একটু স্পষ্ট করে বলুন। তখন বাবাজি মহারাজ বলছেন, জীব অনুচৈতন্য, জ্ঞানগুণ সম্পন্ন, অহং শব্দবাচ্য, ভোক্তামন্তা ও বোদ্ধা। জীবের একটি নিত্যস্বরূপ আছে, জীবের নিত্যস্বরূপ আছে, সেটি হচ্ছে আত্মা, এবং সেটি সূক্ষ্ম। আমাদের এই স্থূল শরীরে এখন আমরা যে শরীর পেয়েছি, মানব শরীর, আমরা মানুষ, এখানে হাত আছে, পা আছে, চোখ, নাক, কান ইত্যাদি আছে। অঙ্গ সকল সুন্দররূপে এই শরীরে রয়েছে, স্থূল দেহকে প্রকাশ করছে, মানব শরীর।
সেই রকম এই সূক্ষ্ম চিৎকণময় আত্মা, তারও একটি চিন্ময় শরীর আছে, সেটিও সর্বাঙ্গ সুন্দর। সর্বাঙ্গ সুন্দর চিন্ময় আত্মার যে শরীর চিৎকণ স্বরূপ, সেইটাই জীবের নিত্য স্বরূপ। যখন এই চিৎকণ আত্মা বদ্ধতা লাভ করে এই ব্রহ্মাণ্ডে, প্রাকৃত জগতে, তখন ওই নিত্য শরীরের উপরে আর দুটো আবরণ আছে, আর দুটো ঔপাধিক শরীর, উপাধি। একজনের জন্ম হলো, পড়াশোনা করলো, পিএইচডি করলো, সে ডক্টরেট উপাধি পেল। ডক্টরেট উপাধিটা জন্ম থেকে থাকেনি, এই জন্যই ডক্টরেট পদটি উপাধি। যা ছিল তার পরিচয়, তার উপরে এখন সে লিখবে ডক্টর সুনীতি চট্টোপাধ্যায়। ঔপাধিক শরীর যা বাস্তবিক ছিল না, তত্ত্বগত দিক থেকে ছিল না, তার পরিচয় ছিল না, বদ্ধ হওয়ার পর দুটো ঔপাধিক শরীর পাওয়া গেল। একটা লিঙ্গ শরীর, অর্থাৎ এই সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি আর অহংকার দিয়ে তৈরি। আর একটার নাম স্থূল শরীর, ক্ষিতি অবতেজ মরুদ্গম দিয়ে তৈরি। চিৎকণ স্বরূপ আত্মা, তার আত্মার যে সূক্ষ্ম নিত্য শরীর রয়েছে, তার উপরে প্রথমেই ওই সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর, মন বুদ্ধি অহংকার। এই মন বুদ্ধি অহংকারের শরীরটি ওই বদ্ধ অবস্থা যখন থেকে হয়েছে, তারপর যতদিন না মুক্তি হয় ততদিন এই শরীর থাকবে। মন বুদ্ধি অহংকারই প্রথম আবরণ, যেটির দ্বারা মায়া আমাদেরকে বদ্ধ করে রেখেছেন, প্রথম শৃঙ্খল, প্রথম উপাধি। আর আমাদের যে স্থূল শরীর, এটা তো পরিবর্তন হচ্ছে। এই যে জন্ম জন্মান্তর বলা হয়, এক জন্ম থেকে আরেক জন্ম, আমরা যে অনন্ত কোটি জন্ম এখানে রয়েছি, কখনো বাঘ ছিলাম, কখনো হরিণ ছিলাম, কখনো গাছ ছিলাম, কখনো পোকামাকড় ছিলাম, কখনো পাখি ছিলাম, এখন মানব জন্ম পাওয়া গেছে। আবার এই জন্মের পর কর্মফল অনুসারে ভগবানের বহিরঙ্গা শক্তি আমাদেরকে আরেকটি শরীর দেবেন। অর্থাৎ স্থূল শরীরের বা দ্বিতীয় উপাধির পরিবর্তন হচ্ছে। যখন আমরা স্থূল শরীর পরিত্যাগ করি, এই যে বলা হয় মৃত্যু হয়ে গেছে, আত্মা তখন এই স্থূল শরীর পরিত্যাগ করে অন্য একটি স্থূল শরীরে আবার যায়। কিন্তু মন বুদ্ধি অহংকারের যে লিঙ্গ শরীর, সেটি থেকে যায়। যতক্ষণ না আত্মা এই ব্রহ্মাণ্ড থেকে মুক্তি পান, ততক্ষণ এই লিঙ্গ শরীর অর্থাৎ মন বুদ্ধি অহংকারের শরীর থাকবে। জন্মান্তর সময়ে, অর্থাৎ এক শরীর পরিত্যাগ করে জন্ম হয়েছিল একটি শরীরে, সেই শরীর বড় হয়েছে, সময় হয়ে গেছে, সেই শরীর ছেড়ে দিয়ে আত্মা চলে যাচ্ছে। তখন ওই যত কর্মফল, কর্মবাসনা, সেইগুলি সব নিয়ে আবার দেহান্তর, অর্থাৎ আরেকটি স্থূল শরীর লাভ করে। এই জন্মে যা করলাম এবং যা যা করার ইচ্ছা ছিল, করছিলাম, আরও সেই কাজ করতে চাইছিলাম, বা কোনো একটি জিনিস আমি প্রার্থনা করছিলাম যে আমার এই জীবনে এই হোক, কিন্তু হলো না। পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু এই জন্মে হলো না। এই যে কর্মবাসনা, অর্থাৎ পড়াশোনা করার ইচ্ছা, এইটি আবার নিয়ে ওই মন বুদ্ধি অহংকারের মধ্যে রেখে দেওয়া হবে, অনেকটা যাযাবরদের মতো। যাযাবরেরা একসঙ্গে থাকেন, তারপর এক জায়গায় শিবির ফেলেন, তাঁবু ফেলেন, তারপর সেখানে যা যা দরকার তারা গুছিয়ে নেন, রান্নাবান্না করেন। তারপরে কিছুদিন সময়ের পর তারা যা কিছু ছিল সব গুটিয়ে বাটি তাদের তাঁবুর মধ্যে ব্যাগের মতো করে নিয়ে আবার আরেকটি জায়গায়, সেখানে গিয়ে আবার তাঁবু ফেলেন। উদাহরণটা একদম মিলবে না, কিন্তু বিষয়টা অনেকটা এইরকম। আমি এখন এই শরীরে আছি, কিছুদিন পর আর এই শরীরে থাকবো না, কিন্তু এই শরীরে বদ্ধতার কারণে আমার যত কর্মবাসনা, যে আমি এটা চাই, এটা করতে চাই, আমার ওটা চাই, বা এটা ছিল, এটা আবার চাই, বা এটা চেয়েছিলাম কিন্তু পাইনি, সেইটা যেন পাই, এই যে কর্মবাসনা, এই যে ইচ্ছাগুলি, সেইগুলি ওই মন বুদ্ধি অহংকারের কোটরে মনের মধ্যে সূক্ষ্মভাবে রেখে দিয়ে আবার পরের জন্ম লাভ করব। এখানে অগ্নি,
5 প্রকার অগ্নির কথা বলেছেন, ছান্দোগ্য এবং ব্রহ্মসূত্রে বর্ণিত হয়েছে। ওই দেহান্তর লাভ করেন আত্মা, আর বৈদিক পঞ্চাগ্নি বিদ্যাক্রমে জীবের দেহান্তর প্রাপ্তি ও অবস্থান্তর প্রাপ্তি সিদ্ধ হয়। চিতাগ্নি, বৃষ্টাগ্নি, ভোজনাগ্নি, রেত হবনাগ্নি ইত্যাদি এই 5টি অগ্নিবিদ্যাক্রমে জীবের দেহান্তর প্রাপ্তি হয়। আর পূর্ব জন্মের যত বাসনা সংস্কার আছে, কর্মফল আছে, সেইগুলি অনুসারে একটা নতুন দেহ প্রাপ্ত হয়। ক্ষিতীয়তেজ মূর্ধম, এই নতুন দেহ স্থূল দেহ। নতুন দেহ যে পাওয়া গেল, সেখানে তার স্বভাব গঠিত হয়। একই গৃহে কয়েকটি সন্তান থাকলে তারা সব আলাদা আলাদা, কারণ তাদের পূর্ব জন্মের ইতিহাস আছে। পূর্ব জন্মে তাদের বাসনা, অর্থাৎ আমার এটা চাই ওটা চাই, এবং কর্মফল, অর্থাৎ যা যা কাজ করা হয়েছে তার ফল, সেইগুলি নিয়ে তাদের একটা স্বভাব গঠিত হয়। কার শরীর কেমন হবে, কে কতটা লম্বা চওড়া হবে, কে কতটা বলশালী হবে, কার কতটা সুস্থতা অসুস্থতা থাকবে, মানসিক ভাব কেমন হবে, সব ওই তাদের পূর্ব জন্মের বাসনা সংস্কার ইত্যাদি দ্বারা হয়। এবং সেই স্বভাব অনুসারে বর্ণ লাভ হয়, যেটি এখন সাধারণত অনুসরণ করা হয় না। মাঝির ঘরে জন্ম নিলে সে মাঝি, মুখার্জির ঘরে জন্ম নিলে সে মুখার্জি, মিত্রের ঘরে জন্ম নিলে সে মিত্র, এরকম ব্যবহার করা হয়। কিন্তু নতুন দেহ যখন প্রাপ্ত হন, বাসনা সংস্কার ক্রমে তাঁর যেরকম স্বভাব গঠিত হয়, সেই অনুসারে তার বর্ণ হওয়ার কথা। আগে তাই ছিল, কেমন স্বভাব তার উপর বর্ণ নির্ভর করত। কে কোন পরিবারে জন্ম লাভ করেছেন সেই অনুসারে হতো না। পরিবারে জন্ম একটা ছিল, তারপরে স্বভাব একটা ছিল, কর্মপ্রবৃত্তি একটা ছিল, সব মিলে বর্ণ স্থির করা হতো। এবং আশ্রম, বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা অন্তজ অর্থাৎ বর্ণ বহির্ভূত, এবং আশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই কোন বর্ণে আর কোন আশ্রমে থাকবেন এবং থেকে কি ধরনের কর্মাদি করবেন, এবং সেই সব কর্মের কীরকম ফল হবে, কীরকম তার বাসনা থাকবে, অর্থাৎ চাওয়া পাওয়া থাকবে, সেইগুলি দিয়ে আবার সেই শরীর পরিত্যাগের সময় মরণান্তে, মৃত্যুর পর, শরীর পরিত্যাগের পর পুনরায় সেই রকম গতি হবে। ওই মন বুদ্ধি অহংকারে ওইগুলি রেখে দেবেন, তারপর আবার পরবর্তী একটা শরীর লাভ করবেন, ক্ষিতীয়তেজ মনোদ্গমের। তো সেই নিত্যস্বরূপ আত্মা, তার প্রথম আবরণ ওই লিঙ্গ শরীর, আর দ্বিতীয় আবরণ স্থূল শরীর। এরপর ব্রজনাথ প্রশ্ন করছেন, নিত্য শরীর ও লিঙ্গ শরীরের প্রভেদ কি? বাবাজি, নিত্য শরীর চিৎকণময়, নির্দোষ ও অহং পদার্থের প্রকৃত বাচ্য বস্তু। লিঙ্গ শরীর জড় সম্বন্ধ প্রাপ্ত মন, বুদ্ধি ও অহংকার, এই তিনটি বিকার দ্বারা গঠিত। নিত্য শরীর আর লিঙ্গ শরীর আর স্থূল শরীর তো বোঝা যাচ্ছে, ক্ষিতীয়তেজ মরুদ্গম দিয়ে তৈরি, হাত পা চোখ কান নাক মুখ সব রয়েছে, হাত দেওয়া যাচ্ছে, স্পর্শ করা যাচ্ছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তা ওই যে লিঙ্গ শরীর বললেন অর্থাৎ সূক্ষ্ম শরীর বললেন, মন বুদ্ধি অহংকার, তার সঙ্গে নিত্য শরীর অর্থাৎ আত্মার কি পার্থক্য? দুটোই তো সূক্ষ্ম, তো মন দেখতে পাওয়া যাচ্ছে না। বাবাজি মহারাজ উত্তর দিলেন যে নিত্য শরীর আত্মা, তিনি চিৎকণময়, তিনি নির্দোষ, আত্মার কোনো দোষ নাই। এই জন্যই পাপ পুণ্য ইত্যাদির প্রভাব ওই উপাধি দুটিতে, মন বুদ্ধি অহংকার এবং ক্ষিতীয়তেজ মরুদ্গমের শরীরে। কিন্তু অপরাধ আত্মার অধঃপাতকারক। পাপ আর অপরাধের পার্থক্য আগে আমরা পড়েছি। পাপের প্রভাব, পুণ্যের প্রভাব এই স্থূল এবং সূক্ষ্ম শরীরে, আর অপরাধের প্রভাব, বৈষ্ণব অপরাধ ইত্যাদি, তার প্রভাব আত্মার উপর। কিন্তু আত্মা এমনিতে নির্দোষ, কারণ তিনি চিৎকণ জীব। হ্যাঁ, অপরাধের প্রভাব তাঁর ওপর পড়ে, কিন্তু এই জগতের কর্ম ইত্যাদি কোনো কিছুর দ্বারা তিনি প্রভাবিত নন, আত্মা প্রভাবিত নন। আত্মা নির্দোষ। অহং পদার্থের প্রকৃত বাচ্য বস্তু। অহং অর্থাৎ আমি, যে পরিচয়। এখন আমি, আমার একটা নাম আছে, বয়স আছে, শরীরের ওজন আছে, রূপ আছে, পরিবারের পরিচয় আছে, দেশের নাগরিকত্ব আছে, সমাজে আমার একটা
আমার সম্বন্ধে একটা ধারণা আছে, সেই নিয়ে আমি নিজেকে আমি বলি, আমি এরকম অপকার করি বা উপকার করি, বুদ্ধিহীন বা বুদ্ধিযুক্ত, ভূগোলে পণ্ডিত বা ইতিহাসে পণ্ডিত বা পড়াশোনা করিনি, এই যে অহংকার, আমি আমার পরিচয়, এটি মন বুদ্ধি অহংকার বা শরীরের দুটি মিলিয়ে একটা পরিচয়। কিন্তু নিত্য শরীর অর্থাৎ আত্মা, তার যে অহং পদার্থ অর্থাৎ আমি পরিচয়, সেইটি আসলে, সেই আত্মাই আসলে আমি পরিচয়ের মালিক, প্রকৃত বাচ্য বস্তু। আমি বললে আমাদের বোঝা উচিত যে আমি আত্মা নিত্যকৃষ্ণ দাস। তারপরে যত রকম আমি, যে আমি স্বামী বা আমি স্ত্রী বা আমি পুত্র, আমি কন্যা, আমি ভদ্রলোক, আমি অভদ্রলোক, এগুলি সব ওই উপাধির আমিত্ব। আমি নিত্যকৃষ্ণ দাস, এইটি হচ্ছে প্রকৃত পরিচয়। এই পরিচয়টি নিত্য শরীর, ওই চিৎকর্ময় আত্মার। আর লিঙ্গ শরীর জড় সম্বন্ধ প্রাপ্ত, মন বুদ্ধি অহংকার, এই তিনটি বিকার দ্বারা তৈরি, বিকারগ্রস্ত, প্রকৃত নয়। সময় হয়েছে, এই পন্থার দান। আজ আমার কেউ কিছু বলতে চান?